প্রিয় হাজিরিন, মনে করেন আপনাদের এই বয়নঘাটে যদি মাননীয় প্রধানমন্ত্রী আসেন, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এর আগে পোস্টারিং মাইকিং হয় কি হয় না? জি, এই তো আপনাদের ওয়াজ মাহফিলের মাইকিং পোস্টারিং হয়েছে কি হয় নাই? রাসূল যে পৃথিবীতে আসবেন, রাসূল আসার আগে মাইকিং হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাইকিং কারা করেছিলেন? আমাদের মতো মানুষ না, মাইকিং করেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। মাইকিং করেছেন ঈসা রুহুল্লাহ, মাইকিং করেছেন মুসা কালিমুল্লাহ, মাইকিং করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মাইকিং করেছেন ইসমাইল জবিহুল্লাহ। প্রত্যেক নবী মাইকিং করেছেন। আর পোস্টারিং ছিল আসমানি কিতাব। কি ছিল? আরো জোরে বলুন। পোস্টারিং ছিল আসমানি কিতাব। তাওরাত দামি হতো না, ইনজিল দামি হতো না যদি আমার নবীর আগমনের কথা না থাকতো। আমার নবীর আগমনের কথা আছে বিদায় তাওরাত দামি হয়েছে। আমার নবীর আসার সংবাদ ইনজিল কিতাবের মধ্যে আছে। আসমানি যত কিতাব সব কিতাবে আমার নবীর নাম আছে, আমার নবী আগমনের সংবাদ আছে। এই জন্য সকল কিতাব দামি হয়েছে। সকল নবী দেখেন না, হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূল। আর আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। কতখানা? নবী আম্বিয়া হলেন লক্ষের উপর, আর কিতাবের সংখ্যা হলো 100-এর উপর। কোথায় লক্ষাধিক আর কোথায় শতাধিক? তার মধ্যে 100 খানা হলো সহিফা, আর বড় হলো কয়েকখানা কিতাব? আরো জোরে বলো। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত কিতাব নাজিল হয়েছে যে নবীর উপর, এই নবীর নাম কি? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনজিল কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে তার নাম ঈসা। জাবুর কিতাব যার উপর নাজিল হয়েছে ওনার নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দেখেন, সকল নবী দুনিয়ায় যতদিন ছিলেন তাদের কালমাটার স্থায়িত্ব ছিল ততদিন। যত নবী এই পৃথিবীতে কালমা নিয়ে এসেছিলেন তাদের প্রত্যেকের কালমার স্থায়িত্ব ছিল কতদিন? নবী যতদিন ছিলেন ততদিন। একটু ভালো করে খেয়াল করুন, প্রত্যেক নবীর কালমার স্থায়িত্ব ছিল, নবী যতদিন জীবিত ছিলেন তাদের কালমার স্থায়িত্ব ছিল ততদিন। ঈসা নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার কালমাটা জীবিত ছিল ততদিন। মুসা নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার কালমাটার স্থায়িত্ব ছিল ততদিন। আপনারা বলুন, আমাদের নবীর কালমার স্থায়িত্ব কি আছে না নাই? রাসূল তো ইন্তেকাল করেছেন বটে, কিন্তু রাসূলুল্লাহর কালমার স্থায়িত্ব আছে না নাই? সকল নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার আসমানি কিতাব আইন জারি ছিল ততদিন। নবী যতদিন জীবিত কিতাব সমূহের আইন জারি ছিল ততদিন। ঠিক কিনা? আর আপনার আমার নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, রাসূল ইন্তেকাল করেছেন ঠিক, কোরআনুল কারীম এর আইন এখনো জারি আছে কিনা? আরো জোরে বলুন, কতদিন থাকবে?
যতদিন ঈসা রুহুল্লাহ জমিনে ছিলেন ততদিন তার কালমার স্থায়িত্ব ছিল। যতদিন মুসা কালিমুল্লাহ এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তার কালমার স্থায়িত্ব ছিল। যতদিন নবী জীবিত ততদিন তাদের আসমানি কিতাবের আইন জারি ছিল। নবীজি নাই, তাদের কিতাবের আইন রহিত হয়ে গিয়েছে। কিন্তু মুসলমান ভাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, নবী ইন্তেকাল করেছেন বটে, রাসূলুল্লাহর কালমাটা এখনো আছে না নাই? আমার নবীর কালমা যদি যে কোনো মুহূর্তে একজন কাফির ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান মুখ দিয়ে স্বীকার করে আর অন্তর দিয়ে যদি বিশ্বাস করে, হে ভাই এই কাফির আর কাফির থাকবে না। রাত্র 12টার পর যদি এই কালমাটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কাফিরকে কাফির বলবেন না, রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করে নিবে। এই জন্য আল্লাহ বলেন, নবী গো আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে রেখেছি। প্রত্যেক নবী দুনিয়ায় যতদিন তাদের কালমার স্থায়িত্ব ততদিন, নবীগণ দুনিয়ায় যতদিন তারা আসমানি কিতাবের আইন ততদিন। অগনবী কিন্তু আপনি দুনিয়ায় থাকবেন না বিধায়, অগনবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিতাবের আইন, আপনি চলে গেলে আপনার এই কিতাবের আইন বদলানোর ক্ষমতা কারো নাই। কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত আপনার উপর যে আমি নাযিল করেছি কোরআন, এই কোরআনের আইন জারি থাকবে গো নবীজি। তাহলে নবীজির মর্যাদা কম না বেশ? আরো জোরে বলুন। এই জন্য দেখেন না, রসুল এসেছেন পরে, রসুলুল্লাহর সৃষ্টি। আরো জোরে বলুন। রসুলকে প্রশ্ন করা হয়েছে, মা তাকুনতা নবিয়্যা, আপনি জবাব দেন কখন থেকে দেখেন। রসুল জবাব দিয়েছে, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়া তিন। যখন হযরত আদম নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করলেন, তিনি যখন মাটিতে ছিলেন, পানিতে ছিলেন, যখন তার নাম আদম হয় না, এর আগেও আমি নবী ছিলাম। কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন জান্নাতে, রূহু এখনো প্রবেশ করে নাই, রূহু সঞ্চার করে নাই, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। তাহলে আপনার আমার নবী আদমেরও নবী, ঠিক কি না? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলের কাছে একবার জিবরিল আসলেন। কে? আওয়াজ দিয়ে বলুন, কারণ জিবরিলের বয়স তো কম নয়, কারণ আদম থেকে নিয়ে 2,23,999 জন নবী রাসূলের কাছে একাধারে সার্ভিস দিতেছেন, ঠিক কি না? একবার রাসূল তাকে প্রশ্ন করলেন, ইয়া জিবরিল কাম উমরুকা ইয়া জিবরিল, জবাব দাও, একটা বিষয় জানতে চাই, তোমার বয়স কত হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আরো জোরে বলুন। রাসূল বলেছেন। জিবরিল আমিন হতভম্ব হয়ে বললেন, হুজুর আমার বয়স কত হয়েছে এই ব্যাপারে আমি সঠিক কোনো কিছু তথ্য দিতে পারবো না, তবে একটি আইডিয়া আমি আপনাকে দিতে পারবো। সুবহানাল্লাহ। কি দিতে পারবো? আরো জোরে বলুন। অনেক মুরব্বী মানুষকে আমরা অনেক সময় যদি প্রশ্ন করি, বাবা
আপনার বয়স কত হয়েছে? তখন তিনি এইটুকু বলতে পারেন, বাবা আমার বয়স কত, আমি স্কুলে লেখাপড়া করি নাই, তবে একটা আইডিয়া দেই যে কি, যে সংগ্রামের বছর আমি পরিপূর্ণ যুবক ছিলাম। তখন তুমি আইডিয়া করে বের করো আমার বয়সটা কত। জিবরিল আমিন বলেন, হুজুর আমি আইডিয়া দিতে পারবো। রাসূল বলেন, আইডিয়া দাও। বলেন, হুজুর চতুর্থ আসমানে নূরের একটি তারা উদয় হতো। 1 বছর 2 বছর নয় গো নবীজি, 70,000 বছর পর পর। কত হাজার বছর পর পর? হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর পর পর এই তারা উদয় হতো গো নবীজি। আমি জিবরিল আমিন এই তারাটি 1 বার নয়, 2 বার নয়, আমি জিবরিল আমিন এই তারাটি 72,000 বার দেখেছি গো নবীজি। কত হাজার বছর পর পর? 70,000 বছর পর পর একবার উদয় হতো। রাসূল বলেছেন কত হাজার বার দেখেছেন? জিবরিল বলেছেন 72,000 বার। জিবরিল বললেন, হুজুর আইডিয়াটা হলো এই, 70,000 বছর পর পর নূরের তারা উদয় হতো। আমি জিবরিল এই তারাটি 72,000 বার দেখেছি। কম্পিউটার ফেল। কত হাজার? ক্যালকুলেটর ফেল। আল্লাহর নবী বলেন 70,000 বছর পর পর যেই তারাটি উদয় হয়েছে তুমি দেখেছো, 72,000 বার দেখেছো এই তারাটি। এই তারাটি এখন কি আর উদয় হয়? জিবরিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আর এই তারাটি উদয় হয়। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, যে তারা 70,000 বছর পর পর উদয় হয়েছে, তুমি জিবরিল আমিন এই তারাটি 72,000 বার দেখেছো রে জিবরিল। এই তারাটি এখন কি আর আসমানে উদয় হয়? জিবরিল বলেন, নবীজি গো, না না, এই তারাটি এখন আর আসমানের মধ্যে দেখা যায় না। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, এই তারা যদি এখন আসমানের মধ্যে উদয় হয়, বলো রে জিবরিল, এই তারাটা তুমি চিনতে পারবে কিনা? হযরত জিবরিল আমিন বলেন, হুজুর গো, যে তারা 70,000 বছর পর পর উদয় হয়, আমি 72,000 বার দেখেছি গো নবীজি। এই তারা যদি এখন আসমানে উদয় হয়, অবশ্যই অবশ্যই আমি চিনতে পারবো। এই তারা চিনতে আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বললেন, হে জিবরিল, 72,000 বার যে তারা আসমানের মধ্যে দেখেছো, এখন আসমানে নয়, উনজুরু ইলা সাদরি, আমার সিনা মুবারকের দিকে তুমি নজর দাও। কোন দিকে? আওয়াজ দিয়ে বলুন। আপনার সিনা আর আমার সিনা আর রাসূলুল্লাহর সিনা কি এক? কথা বলুন। রাসূল বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে শেষ, আদি থেকে অন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আউয়াল থেকে আখির, আকাশ থেকে পাতাল পর্যন্ত যত ইলম সব আমার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। তাহলে রাসূলুল্লাহর সিনা মুবারক আর আমার সিনা সিনা, ঠিক কি না? আল্লাহ নবী বললেন, জিবরিল আসমানের দিকে নয়, আমার সিনা মুবারকের দিকে নজর দাও। হযরত জিবরিল আমিন নবীজির সিনা মুবারকের দিকে নজর দিলেন। আল্লাহ নবী বললেন, জিবরিল
আমার সিনা মুবারকের দিকে নজর দিয়ে কি তুমি দেখতে পারলে? জিবরিল আমিন বলেন, নবীজি গো, আপনার সিনা মুবারকের দিকে আমি নজর দিলাম। ওগো নবীজি, 70,000 বছর পর যেই তারাটি উদয় হতো গো, আমি জিবরিল আমিন 72,000 বার যেই তারাটি আসমানে দেখেছি, এই তারা আসমানে নয়, আসমানে নয়, আল্লাহে খোদার কসম করে বলি, এই তারা দেখে আপনার সিনা মুবারকে এখন উদয় হয়েছে। আল্লাহু আকবার। এই তারা এখন আপনার সিনা মুবারক উদয় হয়েছে। হুজুর, রাসূল মুচকি হাসেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি করতেছেন? মুচকি হাসতেছেন। জিবরিল বলেন, হুজুর মুচকি হাসতেছেন, কোনো কারণ আছে? রাসূল বললেন, শোনো, এই তারার পরিচয় কি জানতে পারো? জিবরিল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা আল্লাহ আর তার রাসূল ছাড়া কেউ জানেন? মায়ের কাছে মামার বাড়ির গল্প সাজে, কথা বলেন। আমার কাছে বলেছ এই তারার কথা, তারার পরিচয় জানো না? এই তারার পরিচয় আমি রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, হুজুর গো, এই তারার পরিচয় আপনি দিন। আমার নবী বললেন, জিবরিল রে, এই তারা তারা নয়, এই তারা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। নবীর বয়স কম না বেশি? কথা বলুন। তুমি আমার কাছে এই আইডিয়া দিয়েছিলে, মনে করেছিলে তোমার বয়স বেশি হয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহর মর্যাদা কেমন? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আসমানি কিতাব সকল নবীকে দেন নাই। সহিফা সহ 104 খানা, বড় 4 খানার মধ্যে এক কিতাব পেলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন। মুসা কালিমুল্লাহ। উনার একটি বৈশিষ্ট্য মুজিজা হলো তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কি করতে পারতেন? এই জন্যে ওনার লকব হলো, উপাধি হলো কালিমুল্লাহ। কালাম বিনিময় করেন কার সাথে? আরো জোরে বলো। কোরআনুল কারীমে আছে, ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। সুবহানাল্লাহ। তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। একদিন তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, এতদিন আপনার সাথে আমি কথা বললাম তুর পাহাড়ে, আজকে আমি আপনার কাছে একটি দাবি রাখতে চাই, আপনি কি আমার দাবিটা রাখবেন? আল্লাহ বলেন, বলো তোমার দাবিটা কি? তিনি বললেন, রাব্বি আরিনি আনজুরু ইলাইক। সুবহানাল্লাহ বললেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক। আল্লাহ, এতদিন আমি তোর পাহাড়ে আসি, আপনার সাথে কথা বলি, যতই কথা বলি ততই মজা লাগে, ততই স্বাদ লাগে। এখন মনে চায় 2 চোখ দিয়ে আপনাকে দেখার, আপনি আমাকে দিদার দিতে হবে। কে বলছেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। মুসা নবী বলছেন আল্লাহর কাছে। দেখেন না, আমাদের যখন ভিডিও কল বের হয় নাই, এর আগে বটমের মোবাইল যখন ছিল, আমাদের অনেকের আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, মিডল ইস্টে থাকেন, কোন অবস্থায় আছেন আমাদের মনে বড় চিন্তা। কথা বলুন।
আজকে যে ভিডিও কলের আবির্ভাব হয়েছে, আবিষ্কার হয়েছে, এই আয়াতকে গবেষণা করে তারা ভিডিও কলের ব্যবহার করেছে। ভিডিও কলের ব্যবহার হয়েছে। আল্লাহ তোমার সাথে কথা বলি, দেখতে পারি না, এখন মনে চাই দেখান, আপনি দিদার দিন। আল্লাহ বলেন লান তারানি, কখনো দেখা দেয়া সম্ভব, কখনো দেখা দেয়া। মুসা নবী মনে মনে ভাবলেন, আহারে আল্লাহর সাথে এত কথা বললাম আর আল্লাহকে একটা দাবি রাখলাম, আবদার করলাম একটু দেখা দেওয়ার জন্য, আল্লাহ আমাকে দিদার দিবেন না, নাই করে দিলেন। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একটা বিষয় জানতে চাই। আল্লাহ বলেন বলো। তিনি বললেন, আল্লাহ আপনি কি আমার সাথে যেই রকম কথা বলেন এইরকম কি আর কারোর সাথে কথা বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর কাছে তার একটাই দাবি। আল্লাহ যখন তাকে নাই করলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একটা বিষয় জানতে চাই, আমাকে তো আপনি সম্মানিত রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করলেন, এখন আপনার কাছে আমি জানতে চাই যে আমার সাথে যে এইরকম আপনি কথা বলেছেন এইরকম আর কারো সাথে আপনি কথা বলেন কিনা। আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ এমন প্রশ্ন করেছ, তোমার মতো নয়, তোমার চেয়ে গভীর ভাবে গাঢ় ভাবে আমি আরো এক শ্রেণীর মানুষের সাথে কথা বলি। মুসা নবী বললেন, আল্লাহ তারা কি রাসূল, তারা কি নবী? কারণ আমি তো রাসূল ও নবীও, আমি নবীও রাসূলও। আসমানি কিতাব দিয়েছেন আপনি যাদেরকে, তা হলো সহিফা, আর তোর মধ্যে বড় যেই 4 কিতাব, 4 কিতাবের মধ্যে এক কিতাব আমি পেয়েছি। তুর পাহাড়ে আমি আপনার সাথে কথা বলি। এক শ্রেণীর মানুষ যারা, তারা কি নবী, তারা কি রাসূল? আল্লাহ বললেন তারা নবীও নন, রাসূলও নন। তখন মুসা নবী আরো অবাক হয়ে গিয়েছেন, ওরা কারা? আমি মুসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আমি আপনার সাথে কথা বলি গো নবী। আর আপনি বললেন এক শ্রেণীর মানুষের সাথে আমার চেয়ে আরো গাঢ় ভাবে কথা বলেন। আল্লাহ গো, আমি জানতে চাই ওরা কারা, ওরা কোন নবী না, ওরা কোন রাসূল? আল্লাহ জানিয়ে দেন, মুসা কালিমুল্লাহ রে, ওরা কোন নবীও নয়, ওরা কোন রাসূল নয়, ওদের পরিচয় তুমি জেনে নাও, ওরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী বলেন, ও রব্বুল আলামিন, মুসা নবী আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এত দাম, আমি জানতে চাই আমার চেয়ে কেমন ভাবে ঘাড় করে আপনি কথা বলেন। আল্লাহ জানিয়ে দেন, মুসা রে, তুমি যখন আমার সাথে কথা বলো রে মুসা কালিমুল্লাহ, তোমার আর আমার মধ্যখানে একটি নয়, দুইটি নয়, 100টি নয়, 200টি নয়, 1000টি নয়, 2000টি নয়, এই মধ্যখানে 70,000 নূরের আবরণ আছে রে মুসা কালিমুল্লাহ। কত হাজার? মুসা কালিমুল্লাহ, তোমার আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা আছে। আমার সাথে কথা বলো, পর্দাগুলি ভেদ করে আমার কাছে তোমার কথা পৌঁছে যায়। মুসা রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যখন আমার সাথে কথা বলে রে মুসা কালিমুল্লাহ, 70,000 নূরের পর্দা নয়, সব পর্দাগুলি আমি সরাইয়া দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সাথে কথা বলি।
তুমি আমার সাথে কথা বলো, তোমার টাওয়ার হলো তুর পাহাড়। কোন পাহাড়? টাওয়ার ছাড়া মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন। এখানে আসলে আমি তোমার সাথে কথা বলি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের টাওয়ার লাগে না, যেখানে দাঁড়ায় সেখানেই টাওয়ার, যেখানে দাঁড়ায় সেখানে টাওয়ার। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দারে তুই আমাকে ডাক, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। তাহলে নবীজির মর্যাদা আসে না নাই? নবীর উম্মতের কথা যদি আল্লাহ শোনেন, 70,000 নূরের পর্দা সরাইয়া আর মুসা নবীকে নেন কল করে তুর পাহাড়ে, সেখানে নিয়ে কথা হয়। এরপরও 70,000 নূরের পর্দা তাকে মধ্যখানে। আপনি আমি যখন কথা বলি, 70,000 নূরের পর্দা তাকে। উম্মতের বেলায় যদি এই হয়, নবীর বেলায় কি হবে? ঠিক কিনা? আরো জোরে বলুন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীর বেলায় তো এমনি নবী আর রাসূল তো একত্রিত হয়েছে। কি হয়েছিলেন? আরো জোরে বলো। এজন্যে পৃথিবীতে আর কোন নবীর মেরাজ হয় নাই, একমাত্র আপনার আমার নবীর মেরাজ হয়েছে। ঠিক কিনা? কি হয়েছে? আরো জোরে বলুন। হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 2,23,999 জন নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ দাওয়াত দিয়েছেন 1000 বছর, কেউ 1500 বছর, কেউ 900 বছর, কেউ 500 বছর। আল্লাহ যেখান থেকে ইসলামকে যেখানে নিয়ে পৌঁছানোর কথা, যেইখান থেকে দাওয়াত শুরুর কথা, যেইখানে শেষ হওয়ার কথা, 2,23,999 জন নবী রাসূল দাওয়াত দিয়েছেন। দাওয়াত সেইখান থেকে সেইখানে পৌঁছে সকল যেইখানে অক্ষম, আপনার আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। কত বছর? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, নবী গো, 2,23,999 জন নবী যেখানে অক্ষম, আপনি সেখানে সক্ষম। আপনার 23 বছরের ইসলাম প্রচারে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার 23 বছরের ইসলাম প্রচার আমি আল্লাহর কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমাদের সমাজেও আছে, দেখেন না, একটি উপজেলায় যদি 8-9 জন চেয়ারম্যান থাকেন, সব চেয়ারম্যানের মধ্যে যেই চেয়ারম্যান একটু ভালো করেন, কাজকর্ম ভালো করেন, ওনাকে সরকারিভাবে মেডেল দেওয়া হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, কি দেওয়া হয়? উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান বলে দাবি করা হয়। আল্লাহ বলেন, নবী গো, সকল নবী আমাকে অফার করেছেন। মুসা নবী অফার করেছেন, রব্বি আরিনি আনজুরু ইলাই। নবী আমাকে অফার করেছেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি দিদার দেন। সকল নবী আমাকে অফার করেছেন দেখার জন্য। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নবীকে অফার করি আরশে মুআল্লায় নিয়ে আসার জন্য। গ্রামীণ ফোন আমাদেরকে অফার দেয় না? কথা বলেন না? গ্রামীণ ফোন অফার দেয় না? মিনিটের অফার দেয়, এমবির অফার দেয়। কেন? বেশি কথা বলার জন্য। এমবি দেয় কেন? সকলের সাথে সংযোগ রাখার জন্য। আল্লাহ বলেন, নবী গো, মুসা নবী অফার করেছেন, ঈসা নবী আমাকে অফার করেছেন, আর আমি আল্লাহ ডাইরেক্ট আপনাকে অফার করলাম। চেয়ারম্যানদের মেডেল দেয়া হয় উপজেলার অফিসে নিয়ে, ডিসি অফিসে নিয়ে, আর আপনাকে মেডেল দিব আমার আল্লাহর আরশে মুআল্লায়। প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক, আপনি এমপি মানুষ, মন্ত্রী মানুষ, তাই বলে সংসদ ভবনের সম্পর্ক, গণভবনের সম্পর্ক, ভিতর বাড়ি যাওয়ার সাহস কারো? ভিতর বাড়ি সেই যেতে পারে যার আত্মার সম্পর্ক গাঢ়, রক্তের সম্পর্ক গাঢ়। ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কাউকে আমার ভিতর বাড়ি আনি নাই, আপনাকেই আমি ভিতর বাড়ি আনতে চাই। ঠিক কিনা?
আরো জোরে বলুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আপনাকে ভিতর বাড়ি আনতে চাই। আমি আপনাকে অফার করলাম, হুজুর দুনিয়ার জগৎ থেকে কাউকে আরশে মুআল্লায় আনি নাই, আমি আপনাকে আরশে মুআল্লায় আনতেছি। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হবে না, আস্তে হবে। আরো জোরে বলুন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রথমে সুবহান শব্দের উচ্চারণ করেছেন। আশ্চর্যজনক কোন কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর আল্লাহ এখানে আশ্চর্যের চেয়ে মহা আশ্চর্যের ব্যবহার রাসূলুল্লাহর ক্ষেত্রে করেছেন। এই জন্য স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। প্রশংসা সেই সত্তার যিনি তার প্রিয়তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের কিছু অংশে, সারা রাত নয়, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। মসজিদে হারাম বায়তুল্লাহ কাবা, আর মসজিদে আকসা এখন যে যুদ্ধ হচ্ছে কোন দেশে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সেখান থেকে ধীরে ধীরে 7 আসমান পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। হুজুর 7 আসমান, 70,000 নূরের পর্দা, লা মাকান লা জামান, সিদরাতুল মুনতাহা সব পার হয়ে ডাইরেক্ট আল্লাহর আরশে মুআল্লায় গেলেন। দুনিয়ার জগৎ থেকে আর কেউ এত উপরে উঠেন? নবী গিয়েছেন কার বাড়িতে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহর বাড়িতে। আমরা যে একজন আরেকজনের বাড়িতে গেলে মিষ্টি নেই, এইটা কোথা থেকে পেলাম? মিষ্টি নেয়ার কারণ কি? যার বাড়িতে গিয়েছি তিনি আমার প্রতি খুশি থাকবেন এই জন্য, ঠিক কিনা? সর্বপ্রথম আমার নবী এটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কার সুন্নাত? আরো জোরে বলুন। কার বাড়িতে গেলেন? তখন তো মধুফুল, বনফুল আর ফুলকলির মিষ্টি ছিল না। আর আল্লাহ তো এইসব মিষ্টি কি খাবেন? কথা বলেন। এগুলির থেকে আল্লাহ পাক, তাই না? নবী গেলেন আল্লাহর বাড়িতে। আল্লাহ জিজ্ঞেস করেন, নবী দুনিয়ার জগৎ থেকে 2,23,999 জন কোন একজন নবীকে আমি আরশে মুআল্লায় আনি নাই। গোটা মানব জাতির প্রতিনিধিত্বকারী আপনি, এই জন্যে আমি আপনাকে আনলাম। কারণ হলো আল্লাহ রুহু জগতে আমাদের রুহুকে নিয়ে একবার মিটিং করেছিলেন, বৈঠক করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোন রুহু থেকে জবাব আসে নাই, জবাব এসেছে একটা রুহু থেকে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। যে রুহু থেকে জবাব এসেছিল এই রুহু হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক। নবীগণ রুহ জগতে আপনি প্রতিনিধিত্ব করেছেন, হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার জগৎ থেকে আপনাকে আরশে মুআল্লায় আনলাম। আমি আল্লাহ জানতে চাই আমার জন্য আপনি কি নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? আমাদের নবীর দাম এমনিতে হয় নাই। রাসূল আমার জ্ঞান কম না বেশি? আরো জোরে বলেন, রাসূলুল্লাহর জ্ঞান কম না বেশি? কোন একজন বলেছেন আলিফ বা তাসার জ্ঞান রাসূলুল্লাহর নাই। কোরআন নাজিল হয়েছে কার উপর? আরো জোরে বলুন। যার উপর কোরআন নাজিল হলো, যার থেকে আলিফ বার শিক্ষা পেলাম, আমরা যদি তাকে বলি যে আলিফ বা তাসার জ্ঞান নাই, এইটা কি উচিত হবে? আর রাসূল নিজেই বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। গোটা পৃথিবীর শুরু থেকে শেষ, আদি থেকে অন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আকাশ থেকে পাতাল, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহর হাবিব, আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কি না? আমরা যে এখানে আছি রাসূল জানেন কিনা? আরো জোরে বলুন, জানেন কিনা? রাসূলকে প্রশ্ন করেছে, দরজা জানালা কয়টি?
এক বর্ণনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও যাও, আর দেরি করো না, আমার নবীকে কাফিররা প্রশ্ন করেছে। জিবরিল যাও, পুরোটা বাইতুল মুকাদ্দিস নিয়ে এই মুহূর্তে আমার নবীর সামনে তুমি দাঁড়িয়ে যাও, আর আমার নবী বাইতুল মুকাদ্দিসের ছবি দেখে দেখে পুরোটা বর্ণনা কাফিরদেরকে বলে দিবে। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ হুজুরকে বললেন, নবী গো, আপনার ডান হাত মুবারকের তালু মুবারক একটু সামনের দিকে মেলে ধরেন। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতের তালুতে পুরোটা বাইতুল মুকাদ্দিসের ছবি তুলে দিলাম গো নবীজি। আর কয়টি পিলার, কয়টি দরওয়াজা, কয়টি জানালা, কেমন নকশা, সব কিছুর বিবরণ কাফিরদের কাছে এইবার বলে দিই। নবীর এই ক্ষমতা আছে না নাই? এখন কাফিররা চিন্তায় পড়েছে, ওই আহারে এখন যদি বলি যে দরজা একটা কম অথবা একটা বেশি, এখন যদি মোহাম্মদ বলে তাইলে আপনারা বলুন সঠিকভাবে, তাইলে আমরা বিপাকে পড়ে যাব, ঠিক কিনা? কারণ সঠিকভাবে আমরাও জানি না কয়টা দরজা কয়টা জানালা। আরেকজন বলে, শুনুন, এই প্রশ্ন বাদ দেন, আরেকটা প্রশ্ন, এত দূর 1 মাস যেতে আসতে 1 মাস 2 মাসের জার্নি, এত লং পথ আপনি গেলেন আসলেন, আমাদের এলাকার কোনো মানুষের সাক্ষাৎ পান না? রাসূল বলেন, আমি গেলাম রাত্রিকালে, সেখানে কয়েকজন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। কোন জায়গায়? রাসূল বলে দিলেন, ওদের পরিচয় দিন। আপনারা বলেন ঘুমের মানুষের পরিচয় দেওয়া কঠিন না সহজ? রাসূল তাদের বাবার নাম পর্যন্ত বলে দিলেন, সে কোন বংশের রাসূল তাও বলে দিলেন। কাফিররা খবর নিতে গেল, গিয়ে দেখে রাসূল যাদের কথা বলেছিলেন তারাই ওইখানে আছে। এসে বলল, শোনো মুহাম্মদ, যেইখানে তাদেরকে দেখে এসেছো ওরা মক্কায় আসতে কতদিন সময় লাগবে? রাসূল বলেছেন আগামীকাল। যেইখানে রেখে এসেছেন পায়ে হেঁটে আসতে 15 দিনের রাস্তা। আচ্ছা, 15 দিনের রাস্তা কি একদিনে আসা সম্ভব? আরো জোরে বলুন। কাফিররা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বলে এবার মুহাম্মদ বিপাকে পড়বে। কই সত্য তো? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। পরের দিন গিয়ে বারবার রাসূলকে বিরক্ত করেছে কাফিররা। রাসূলুল্লাহর পক্ষে কে? আরো জোরে বলুন। সকাল থেকে বিরক্ত করেছে। ওরা কি আসবে? প্রায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আসর থেকে মাগরিব হতে কতক্ষণ সময়? প্রায় 1.5 ঘন্টা, তাই না? রাসূল বললেন, বললাম তো আজকে আসা। তা আজকে কতক্ষণ সময়? সূর্য উদয় থেকে সূর্য অস্ত, এই দিনের ভিতরে, এই সময়ের ভিতরে যাতা হলো আজ, ঠিক কিনা? আল্লাহ নবী আসমানে সূর্যের দিকে লক্ষ্য করে তার ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে কি যেন বললেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ সূর্য, এইখানে থেমে যাও, আর সামনের দিকে এক চুল পরিমাণ অগ্রসর হবে না। সূর্য রে, আমি নবী বললাম, যতক্ষণ পর্যন্ত ওই কাফিলা লোকগুলি মক্কায় প্রবেশ না করবে, হে আসমানের সূর্য, তুমি আর নড়াছড়া করবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর এই ক্ষমতা আছে না নাই? হুজুরের কথা সূর্য শুনে কি শুনে না? আরো জোরে বলুন, শুনে কি শুনে না? কাফিররা রাসূলকে প্রশ্ন করেছে, এ মুহাম্মদ, তুমি যে নবী, তার সত্যতা কি? রাসূল বললেন, তোমরা বলো কি? তারা বলল, এই যে বিশাল বড় একটি গাছ, এইটা এখানে যদি আনতে পারো মনে করব তুমি নবী। রাসূল বললেন, আমি কেন বলবো? গাছটা যদি এসে যায়। তারা বলে, এটা তো আরো অবাক। এমনি তাদের কথোপকথনে গাছ রাসূলুল্লাহর কদম মোবারকে সিজদায় পড়ে গিয়েছে। তারা বলল, তুমি তো বিশাল বড় জাদুকর। এক পর্যায়ে তারা বলল, শোনো,
মুরব্বীরা বলেছেন জাদুকরের জাদু আসমানে যায় না, এখন তোমার কাছে লাশবারের পরীক্ষা। রাসূল বললেন কি, কই যে আকাশের চাঁদটা আছে যদি দুই টুকরা করতে পারো বিশ্বাস করব তুমি নবী। রাসূল মুচকি হাসেন। রাসূল জানেন আকাশের চাঁদ দুই টুকরা হবে কিন্তু তারা ঈমান আনবে। ফিরকাতাইন ফিরকাতুন ফাওকাল জাবালি ওয়া ফিরকাতুন দুনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু। আমার নবী বললেন, এ কাবিলা, আমার বিশ্বাস হয় আকাশের চাঁদ দুই টুকরা হবে রে, তবে আমার বিশ্বাস হয় তোমরা আমার উপর কখনো ঈমান আনবে না। এইবার জিবরিল আমিন এসে রাসূলকে বলেন, হুজুর গো, কাফিররা আপনার কাছে আসগুবি প্রশ্ন করে গো নবী, আপনার ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চাঁদের দিকে একটু ইশারা করেন গো নবী। আপনি ইশারা করতে দেরি হবে, আকাশের চাঁদ দুই টুকরা হতে দেরি হবে না। বুখারী শরীফ জিলদ সানি ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رأيت القمر شقين وشقة على أبي قبيس وشقة على السويد। رسول الله বলেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম গো আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চাঁদের দিকে একটু ইশারা করলেন। আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে এক টুকরা জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর আর আরেকটি টুকরা গিয়া সুয়াইদ গোত্রের উপরে পড়েছে। নবীর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আরো জোরে বলুন। সরকার দলের কর্মীরও দাম আছে, ঠিক কিনা? যদি কোনো মামলায় গ্রেফতার করে পুলিশ, উল্টো পুলিশকে ভয় দেখায়। কথা বলুন। আমার পরিচয় জানেন না? পুলিশ বলে, কি আপনার পরিচয়? কয়, আর হারি, আমি আওয়ামী লীগের অমুক ওয়ার্ডের সদস্য। পুলিশ চিন্তায় পড়ে গিয়েছে, গ্রেফতার করলাম কাকে? কিছুক্ষণ পর আমার চাকরিটালি চলে যায়, ঠিক কিনা? সরকারি দলের কর্মীর যদি এতই দাম থাকে, রাসূলুল্লাহর উম্মতের দাম আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান এত বেশি, গোটা পৃথিবীর সকলের সম্মান মর্যাদা যদি এক বাংলায় ওজনে তুলে, আপনার সম্মানে ধারে কাছেও যাবে। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা বলেছেন, গোটা পৃথিবী খাল বিল নদী নালা সাগর মহাসাগর সব কিছুর পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর দুনিয়ার যত গাছ বৃক্ষ তরুলতা সব কিছু দিয়ে যদি কলম বানানো হয়, আর মানুষ আর জিনকে যদি দায়িত্ব দেওয়া হয় রাসূলুল্লাহ প্রশংসা লিখার জন্য, পৃথিবী যদি কাগজ বানানো হয়, লিখতে 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 খাল বিল নদী নালা সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে, গাছ বৃক্ষ তরুলতা সব শেষ হয়ে যাবে, জিন ইনসান এক পর্যায়ে মরে যাবে, এই পৃথিবী ভরে যাবে, রাসূলুল্লাহর প্রশংসা শেষ হবে। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে না নাই?